আমরা লোকেশন সেটআপ নিয়ে আলোচনা করব। আমাদের ক্লায়েন্ট যখন বিজ্ঞাপন দিতে আসবে, সে যে জায়গায় বিজ্ঞাপন দেখ না কেন, সে ফেসবুকে হোক, গুগলে হোক, ইউটিউবে হোক, যে জায়গায় বিজ্ঞাপন দেখ না কেন, তার লোকেশনে সে অ্যাড রান করবে। তো আমরা বলেছিলাম যে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে কিন্তু আমাদের কি লাগে, লোকেশন লাগে। সেটা আমরা বলেছিলাম, যেমন আমাদের ওয়েবসাইট লাগে, অ্যাড অ্যাকাউন্ট লাগে, টার্গেটেড লোকেশন লাগে, আমাদের ডেইলি বাজেট লাগে। তো এই লোকেশন সেট আপ নিয়ে আজকের পুরো ক্লাসটা হবে। কারণ আপনারা বলতে পারেন যে ভাই, লোকেশন সেট আপের আরো কি লেকচার নেবেন। একটা লোকেশন সেট আপ বললো যে বাংলাদেশে ক্যাম্পেইন চালাবে, বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিলাম, হয়ে গেল। এরকমটা না। আমি যতদিন কাজ করেছি, এই কাজ করার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে লোকেশন অনেকভাবে আমাকে সেট আপ করতে হয়েছে, বা ক্লায়েন্টের অনেকগুলো রিকোয়ারমেন্ট ছিল। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 7টা তাদের ক্লায়েন্ট দেখেছি, বা 7 রকমের ক্লায়েন্ট দেখেছি। তারা এইভাবে এইভাবে আপনাকে বলবে যে আমি লোকেশন সেট আপ করতে চাই। তো আজকে দেখি আমরা লোকেশন কিভাবে সেট আপ করতে হয়। তো প্রথম অবস্থায় আমরা যদি একটা ক্যাম্পেইন সেট আপ করি, ক্যাম্পেইন সেট আপ করার সময় যে জায়গায় আমাদের লোকেশন সেট আপ করতে হয়, সেই জায়গাটাতে আমরা চলে যাই। কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমি বাংলাদেশের মধ্যে ক্যাম্পেইন চালাবো, এই বাংলাদেশের মধ্যে আমার যে ধানমন্ডি এলাকা আছে বা উত্তরা যে এলাকা আছে, সেই জায়গায় আমার অ্যাড চলবে না। আবার বলতে পারে আমি পুরো বাংলাদেশে ক্যাম্পেইন চালাবো, রংপুরের মধ্যে আমি অ্যাড চালাবো না। আবার কিছু কিছু ক্লায়েন্ট বলতে পারে যে আমি বাংলাদেশে ক্যাম্পেইন চালাবো, সাথে আমেরিকাতেও আমি ক্যাম্পেইন চালাবো। এরকম কিন্তু আমরা ক্লায়েন্ট পাবো। আবার মাঝে মধ্যে কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমি পুরো মিরপুরের মধ্যে ক্যাম্পেইন চালাবো না, সেখান থেকে আমার কিলোমিটার সেট করে দিবেন। সেটাও কিন্তু পসিবল। কিলোমিটার সে সেট আপ করে দিতে পারবে, যে এত কিলোমিটারের মধ্যে তার একটা চলবে। এরকম অনেক ধরনের ক্লায়েন্ট আমরা পাবো। আচ্ছা, এই হলো আমাদের লোকেশন সেট আপের অংশ। এই জায়গায় আমরা লোকেশনটা সেট আপ করতে পারি। এখানে আমার ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া আছে, কারণ এটা আমার বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে। সেই কারণে এখানে ডিফল্ট বাংলাদেশটা শো করতেছে। এখানে আপনাদের ক্ষেত্রে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জাপান সবকিছু এই জায়গায় শো করবে, ঠিক আছে। মানে ক্লায়েন্ট যে জায়গার, সেই জায়গাটা এখানে শো করবে, এটা কোনো বিষয় না। এখন আমরা যদি আমাদের ডকটা দেখি, এই ডকের মধ্যে কি আছে, যে কিছু ক্লায়েন্ট আসবে, যে ধরুন আমার কাছে এই ধরনের ক্লায়েন্ট আসলো, যে বললো তার টার্গেটেড লোকেশন কোথায়, জাপানে ক্যাম্পেইন চালাবে, জাপানের সাথে সে ইউনাইটেড স্টেটে ক্যাম্পেইন চালাবে, ইউনাইটেড স্টেটের সাথে ফ্রান্স চালাবে, অথবা ইন্ডিয়া চালাবে। কিছু কিছু ক্লায়েন্ট বলবে সে নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে চালাবে, যেমন কিছু ক্লায়েন্ট আসবে শুধুমাত্র ধরুন বাংলাদেশে চালাবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আসবে সে মাল্টিপল কান্ট্রিতে চালাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লোকেশন, যে এখানে ইন্টার অ্যানাদার লোকেশন আছে, এই জায়গায় যদি ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলে এখানে আগে দুইটা জিনিস বুঝেন। যদি কেউ বলে যে আমি বাংলাদেশে শুধু ক্যাম্পেইন চালাবো, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন কেউ যদি বলে ইউনাইটেড স্টেটে চালাবো, তাহলে তো ইউনাইটেড স্টেটের জায়গায় নাই, তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় ক্লিক করে এখানে সার্চ করতে হবে ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট আমার কান্ট্রি চলে আসছে। এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেট, সেটা আমি কি করব, টার্গেট করে দিব। এরকম কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে একটা লোকেশনের মধ্যে ক্যাম্পেইন চালাতে চায়, যে ধরে নিলাম শুধুমাত্র ইউনাইটেড স্টেট। এখন কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে সারা বিশ্বের মধ্যে ক্যাম্পেইন চালাতে চায়, যদিও এটা 1000 ক্লায়েন্টের মধ্যে একজন ক্লায়েন্ট পাবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে কি সারা দেশের যতগুলো দেশ আছে সবগুলো দেশ কি নাম লিখে লিখে সার্চ করবেন, সেটা কি পসিবল? পসিবল না। তার জন্য এখানে লেখা আছে অল কান্ট্রিজ, আমি এখানে যদি ক্লিক করে দিই, তাহলে আমার ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা বিশ্বে আমার ক্যাম্পেইনটা চলবে। তাহলে এটা হলো আমার সারা বিশ্বে ক্যাম্পেইন চলবে কিভাবে, সেটা আমি উপরটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের যদি বাংলাদেশে চালাতে চাই, তাহলে বাংলাদেশ দিব। এখন বাংলাদেশ ছাড়াও যদি সে অন্য কোনো কান্ট্রিতে চালায়, এখন ইউনাইটেড স্টেটের কান্ট্রি, সে কোথায় চালাবে, সে ইউনাইটেড স্টেটেই চালাবে। তাহলে এখানে ইউনাইটেড স্টেট আমাদের কোথাও নাই, তাহলে কি করতে হবে আমাদের,
ইন্টার অ্যানাদার লোকেশনে গিয়ে এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেটটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের একটা অপশন। কারণ এখানে বলছে কি টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন বলতে কি বোঝায়? টার্গেট মানে হচ্ছে সে যে জায়গায় ক্যাম্পেইনটা চালাবে সেই লোকেশনটাকে টার্গেট করে দেওয়া, অর্থাৎ সেট আপ করে দেওয়াকেই টার্গেট লোকেশনটা বলা হয়। তাহলে কি কি বলছে? জাপান, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স এবং ইন্ডিয়া। তাহলে আমরা এখান থেকে সার্চ করতে পারি যে জাপান দিলাম টার্গেট, তারপর কি ইউনাইটেড স্টেট দিলাম, এরপরে আমাদের কি কি বলছে? জাপান, ইউনাইটেড স্টেট, ফ্রান্স আর একটা ইন্ডিয়া। তাহলে আমি হচ্ছে ফ্রান্স লিখে দিলাম, ফ্রান্স লিখলে আমাদের চলে আসবে, এরপরে ইন্ডিয়া। তাহলে সার্চ করলে আমরা আমাদের সকল কান্ট্রি গুলো পেয়ে যাবো। তাহলে আমাদের ক্লায়েন্ট কি বলছিল? যে সে এই চারটা লোকেশনের মধ্যে অ্যাড চালাবে। তাহলে চারটা লোকেশনকে আমরা কি করে দিলাম? টার্গেট করে দিলাম। তার মানে এই চারটা লোকেশনের মধ্যে আমার একটা চলবে। আচ্ছা, এগুলো এখন কেটে দিই। আমাদের এক নাম্বার যে রিকোয়ারমেন্টটা ছিল ক্লায়েন্টের, সেটা কমপ্লিট করলাম। এখন কিছু কিছু ক্লায়েন্ট আসবে যে সে বলবে আমার টার্গেটেড লোকেশন হচ্ছে কানাডা, এবং এই কানাডা লোকেশনটা আগে মনে করেন সেট আপ করবো। সেট আপ করার পর সে বলবে কি যে তুমি আরো দুইটা জিনিস আমার ইনক্লুড করে দাও, অর্থাৎ দুইটা জিনিস আরো, অর্থাৎ দুইটা কান্ট্রি আরো তুমি কি করো? ইনক্লুড করে দাও। তাহলে ইনক্লুড মানে কি? সে জায়গায় অ্যাড করে দিতে বলতেছে। তাহলে টার্গেট লোকেশন আর অ্যাড, অর্থাৎ ইনক্লুড করে দেওয়া, সেমই তো জিনিস হয়ে গেল। তাহলে এই যে দুই নাম্বার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আর এটা রিকোয়ারমেন্ট তো একই। এখানে বুঝতে হবে যে সে একটু ঘুরায় পেঁচায় আমাদের জিনিসটা বলছে। কিছু কিছু ক্লায়েন্ট আসে বলবে যে ডিরেক্ট চারটা ক্লায়েন্টের যে চারটা যে আমাদের লোকেশন আছে, সে চারটা লোকেশন বলে দিল। এখন কিছু কিছু ক্লায়েন্ট আসে বলবে যে আমি কানাডাতে চালাবো, তার সাথে তুমি আরো দুইটা লোকেশন ইনক্লুড করে দিও। তাহলে সে যদি ইনক্লুড করে দিতে বলে, তার মানে কি? সে টার্গেট করেই তো দিতে বলতেছে। তাহলে দুই নম্বর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাদের কানাডা, তুর্কি, উগান্ডা দিয়ে দিতে পারি। যেমন দিলাম কানাডা। কানাডা, দেখেন কানাডা সার্চ করার পর কিন্তু এখানে অনেকগুলো কানাডা আসছে, কানাডা কান্ট্রি, কানাডা, কানাডা, কানাডা। আমরা কি দেবো? কানাডা কান্ট্রি যেটা সেটা সিলেক্ট করবো, দিয়ে টার্গেটে ক্লিক করবো, দিয়ে দিলাম। এরপরে তুর্কি দিতে বলছে, ঠিক আছে, সেটা আমি দিয়ে দিলাম। আরেকটা বলছিল কি যে মনে হয় উগান্ডা। হয়ে গেল। আমার একটাতে আমি কি করে দিলাম? টার্গেট করতে বলছে, আর দুইটা ইনক্লুড করে দিতে বলছে। তাহলে দুইটা কান্ট্রি আমি ইনক্লুড করে দিলাম। তাহলে আমার এই দুইটা যে ক্লায়েন্ট ছিল, এই দুইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু আমরা বুঝতে পারলাম বা এটা ইমপ্লিমেন্ট করলাম। এখন তিন নাম্বার ক্লায়েন্টটা দেখেন, সে কি বলতেছে? যে তার টার্গেটেড লোকেশন হইলো ইউনাইটেড স্টেট। এখন সে বলতেছে যে ইউনাইটেড স্টেটে আমার ক্যাম্পেইন চলবে ঠিকই, কিন্তু ইউনাইটেড স্টেটের কয়েকটা স্টেট আছে বা কয়েকটা সিটি আছে, সেই জায়গাগুলোতে আমার অ্যাপটা চলবে না, সেগুলোকে তুমি এক্সক্লুড করে দিবা। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে টার্গেটেড লোকেশন তার ইউনাইটেড স্টেট, এবং এক্সক্লুড করবে কি? যে ফ্লোরিডা নামে যে জায়গাটা আছে, ক্যালিফোর্নিয়া যেটা আছে এবং নিউ ইয়র্ক যেটা আছে, এগুলো সে বাদ দিতে চায়। তার পুরো শহরেই ক্যাম্পেইন, মানে পুরো দেশেই ক্যাম্পেইন চলবে, ইউনাইটেড স্টেটের পুরো দেশেই ক্যাম্পেইন চলবে, তবে এই তিনটা জায়গা বাদে সব জায়গাতেই চলবে। মানে হতে পারে বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশে ক্যাম্পেইন চালাবে, সে ঢাকাতে ক্যাম্পেইন চালাতে চায় না, সে চিটাগাং ক্যাম্পেইন চালাতে চায় না, রংপুরে ক্যাম্পেইন চালাতে চায় না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এটা সেট আপ করতে পারে। এরকম অনেক ক্লায়েন্ট হয়ে থাকে যে সারা বাংলাদেশেই তারা সার্ভিস দেয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে সেখানে তারা শিপমেন্ট করে না, অর্থাৎ সেই জায়গায় তারা সার্ভিসটা দিতে চায় না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট গুলো আসে বলে যে আমার পুরো কান্ট্রিতে আমি অ্যাড চালাবো, এর মধ্যে আমি দুই তিনটা জায়গার নাম বলে দিলাম, সেগুলোকে তুমি এক্সক্লুড করে দিও, সেগুলোতে আমার ক্যাম্পেইনটা যেন না চলে। তাহলে এটা কিভাবে করবো? তো প্রথমে আমরা আগে টার্গেটটা করে দিই। টার্গেট করতে হলে দিলাম আমি ইউনাইটেড স্টেট, টার্গেট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? এক্সক্লুড করতে হবে। কোথায় এক্সক্লুড করতে হবে? এক্সক্লুডটা হলো যে আমাদের ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া আর একটা হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে আমরা এখান থেকে আগে সার্চ করি ফ্লোরিডা, এখানে সার্চ করব ফ্লোরিডা। আচ্ছা, ফ্লোরিডাতে আমরা এখন কিন্তু টার্গেট করব না, টার্গেট করলে কিন্তু এই ফ্লোরিডাতে একটা চলবে। আমাদের কি করতে হবে? আমাদের এক্সক্লুড করতে বলছে, মানে কি বাদ দিতে বলছে। তাই আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম।
আচ্ছা, এরপর কি বলছে এখানে? আর আমাদের ক্যালিফোর্নিয়া বাদ দিতে বলছে, আর হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে আমি এখানে ক্যালিফোর্নিয়া লিখে দিলাম, এক্সক্লুড করে দিব। আর এখান থেকে নিউ ইয়র্ক, এটা আমি কি করলাম, এক্সক্লুড করে দিলাম। তাহলে আমাদের এখানে ক্যাম্পেইনের যে লোকেশন সেটআপটা, এটা দেখেন যে টার্গেটেড লোকেশন হচ্ছে আমার ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে আমি টার্গেট করে দিচ্ছি, মানে এই জায়গায় আমার ক্যাম্পেইন চলবে। এবং এক্সক্লুড লোকেশন আমাদের কি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক। এই যে আমি এক্সক্লুড করে দিলাম, এই জায়গাগুলোতে আমার ক্যাম্পেইনটা চলবে না। তাহলে এটা আমাদের 3 নাম্বার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল, সেটা আমাদের কিন্তু আমরা কমপ্লিট করতে পারলাম, যে তার ইউনাইটেড স্টেটে চলবে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কে তার একটা চলবে না। আচ্ছা, 4 নাম্বার ক্লায়েন্ট, এরকম ক্লায়েন্ট গুলো আসে কি বলবে, যে ধরুন আমি ফ্লোরিডার মধ্যে শুধুমাত্র ক্যাম্পেইন চালাবো। ধরে নিলাম ফ্লোরিডা আমার 50 কিলোমিটার জুড়ে আছে, ঠিক আছে? তো সে চাচ্ছে যে 50 কিলোমিটার আমি ক্যাম্পেইন চালাবো না, আমি চাচ্ছি কি যে আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে আমার ক্যাম্পেইনটা চলবে। তাহলে সেটা কিন্তু এরকম ক্লায়েন্ট আমরা পাবো। এখন মনে করেন আমার ঢাকা সিটি, ঢাকা সিটিটা কি আমার এটা 5-6 কিলোমিটারের মতো, এটা তো অনেক জায়গা জুড়ে আছে, তাই না? তো আমি চাচ্ছি ঢাকা সিটিটা আমি টার্গেট করে দিলাম, দিয়ে ঢাকা সিটির আশেপাশে যে 20-25 কিলোমিটার আছে, সেটা আমি সেই জায়গার মধ্যে একটা চালাইতে চাই। তাহলে সেটা এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারি। আচ্ছা, তাহলে এই ক্লায়েন্ট কি বললো, যে ফ্লোরিডার মধ্যে আমার ক্যাম্পেইন চলবে, সেটা 10 মাইল, এমআই থেকে মাইল বুঝায়। আর ক্যালিফোর্নিয়াতে কি, যে সে 20 কেএম, কেএম মানে কিলোমিটার, এই দুই ভাবে সেট আপ করে দেয়, একটা মাইল হিসেবে আর একটা কিলোমিটার হিসেবে। তাহলে এরকম ক্লায়েন্ট যদি আমরা পেয়ে থাকি, তাহলে সেটা কিভাবে করব? আমাদের এখানে যদি আমরা সার্চ করি, যেমন এখানে সার্চ করলাম যে ক্যালিফোর্নিয়া লিখে যদি সার্চ করি, তাহলে এই জায়গায় কিন্তু আমার কি আসছে, এই টার্গেট, মানে টার্গেট করতে পারতেছি। এক্সক্লুড মানে কি, বাদ দিতে পারতেছি। কিন্তু আমি যদি এটা টার্গেট করি, এখানে তো আমার ইটা দিতে পারতেছি না। যেমন টার্গেট দিলাম, টার্গেট দিয়ে এখানে কিন্তু আমি মাইল দেওয়ার কোনো অপশন নাই, বা মাইল দিতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এখানে অ্যাডভান্স সার্চে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর আমাদের এখানে রেডিয়াস নামে একটা অপশন আছে, রেডিয়াসে যেতে হবে। রেডিয়াসে যাওয়ার পর আমাকে কি বলছে এই জায়গায়, যে 10 মাইলের মধ্যে তার একটা চলবে, ফ্লোরিডার, তাই না? তো এখানে আমাদের আগে মাইলটা এখানে সেট আপ করে দিতে হবে। কিলোমিটার দিতে পারেন অথবা মাইল দিতে পারেন, যেটা বলবে সেটাই। তো এটা আমি আগে সেট করে দিলাম কত, 10 মাইলের মধ্যে। এখন কোন জায়গায় চলবে, তার ফ্লোরিডা বলছে। এই যে ফ্লোরিডা ইউএসএ টার্গেট করে দিলাম, তাহলে তার ফ্লোরিডার মধ্যে আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে তার কি একটা চলবে। এটা আমাদের টার্গেট হয়ে গেল। এরপর বলছি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া কত, 20 কিলোমিটার। তাহলে আগে আমরা লোকেশনটা সার্চ করার আগে এটা আমরা করে দিব কিলোমিটার, এটা কত হবে, 20 কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে, এটা লিখলে আমাদের চলে আসবে, টার্গেট করে দিলাম, দুইটা হয়ে গেল। এরপর আমাদের যে ক্লায়েন্ট আসবে, সে বলতে পারে যে নিউ ইয়র্কের মধ্যে 30 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা 30 কিলোমিটারটা আগে সেট আপ করে দিব, দিয়ে আমরা এখান থেকে সার্চ করবো। দেওয়ার পর আমরা এখান থেকে টার্গেট করে দিলাম, দিয়ে এখন যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে আমার এখানে টার্গেটেড লোকেশন কয়টা, 3টা লোকেশন হয়েছে। একটা ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে কত, অ্যারাউন্ড 20 কিলোমিটার। ফ্লোরিডা অ্যারাউন্ড 10 মাইল। নিউ ইয়র্ক অ্যারাউন্ড 30 কিলোমিটার। এই জায়গার মধ্যে আমার কি একটা চলবে। আচ্ছা, এরপরে আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এই যে 4 নাম্বার ক্লায়েন্ট পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। এরকম অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? জি এটা আমার স্যার, বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স থেকে আপনাদের বলতেছি, যেন কাজ করতে গিয়ে ক্লায়েন্ট এরকম যদি ঘুরে পেঁচায় আপনাদের অনেকগুলো সিস্টেমে লোকেশন সেট আপ করতে বলে, তারপরে যেন ভাই একটা আপনারা কোনো প্রশ্ন করবো? প্রবলেমে না পড়েন। বলেন। বলছে ভাই, এই ফেসবুক যেমন আমার এই অডিয়েন্স আছে, আমরা আইডি খোলার সময়ই করি, সেই হিসাবে লোকেশনই করে, কিন্তু গুগল কিভাবে করে যে আমরা কোন স্টেটে আছি, মানে আমার কিভাবে টার্গেট করে না অডিয়েন্স? লোকেশন, আমরা যখন আমরা যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন তো লোকেশন দিয়েই ক্রিয়েট করছি। না মানে আমি এই যে ক্যালিফোর্নিয়া দিলাম, তাহলে ক্যালিফোর্নিয়ায় কারা কারা আছে এইগুলো ওরা লোকেশন অ্যাড দেখায় কিভাবে টার্গেট আপনি, করে? আপনাকে প্রতি সেকেন্ডে গুগল ট্র্যাক করে, প্রতি সেকেন্ডে। আপনার মোবাইলে ডিভাইসে যে লোকেশন আছে, আপনার যে লোকেশন দিয়ে আপনি সার্চ করেন, আপনাকে হ্যাঁ। আপনার বিহেভিয়ার গুলো প্রতি সেকেন্ডে সে আপনাকে ট্র্যাক করে। আপনি কি করতেছেন না করতেছেন মোবাইলের মধ্যে, মানে ইন্টারনেটের মধ্যে কি তার মানে করতেছেন না তার মানে করতেছেন, ফোন সবকিছু ট্র্যাক করে।
আপনার ফোন আচ্ছা। হতে পারে, সেটা আপনার ল্যাপটপ হতে পারে, আপনি যেটা দিয়েই ব্রাউজিং করেন না কেন, আপনি যে ব্রাউজিং করতেছেন কোথায় থেকে করতেছেন সেটা তো গুগল জানে, বাংলাদেশ থেকে করতেছেন না কোথা থেকে করতেছেন। দেখা যাচ্ছে ভাই আমি আজকে ক্যালিফোর্নিয়া ঢুকেছি, অ্যাড দেখতে পাচ্ছি না, আবার একটু পরে যদি বের হয়ে যায় আমার ট্র্যাকিং করে আমার কাছে তখন অ্যাড দেখতে পাবো, এরকম সিস্টেম। সে আপনাকে সবকিছুই ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। এবং ওকে। মানে ইন্টারনেটে ঢুকলে আপনাকে সে ট্র্যাক করা শুরু করে দিল, ঠিক আছে। এই ওকে। বিষয়গুলো আরো যখন আমরা ইসের ক্লাসগুলো, আপনাদের তো এটা থাকবে না, যেমন আমাদের ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং এর যে কোর্সটা, ওইটাতে এমন ভাবে ট্র্যাকিংটা করা হয়, যেমন হচ্ছে যে ধরুন আপনি গুগলের মধ্যে একটা জিনিস লিখে সার্চ করলেন, ধরুন একটা আপনি কিনতে চান, যে কোনো একটা জিনিস, মনে করেন আপনি একটা ফ্যান কিনতে চান, গুগলে গিয়ে সার্চ করলেন, একটু পরে এসে দেখেন যে আপনার ফেসবুকে ওই একটা দেখতে পাচ্ছেন, সার্চ করছেন হুম। গুগলে কিন্তু আপনার মোবাইলে ফেসবুকের মধ্যে ফ্যানের এড আসা শুরু করে দিচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? ফেসবুক গুগলের সাথে কানেক্ট আছে, আপনি যেখানে যে কোনো কিছু সার্চ করেন না কেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে ধরা খেতেই হবে। অর্থাৎ আপনাকে প্রতি সেকেন্ডই গুগল ট্র্যাক করতেছে, প্রতি সেকেন্ডই আপনাকে ট্র্যাক করতেছে, আপনি কি করতেছেন না করতেছেন, আপনার বিহেভিয়ার গুলো কি, আপনি কোন জিনিসটার প্রতি ইন্টারেস্টেড বেশি, সেই জিনিসগুলোই আপনার আজ- কাছে বারবার শো করবে। আজকে আজকে বেশি বেশি কি কি খুঁজতেছে সেটাও খোঁজ করে ফেলে। হুম। ওকে ভাই, সামনে আগান। আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড ওয়েট করুন। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন, এই লোকেশন সেটআপ নিয়ে যা কিছু বললাম। এরকম ক্লায়েন্ট অনেক পাবেন বুঝছেন, যে তারা এভাবে আপনাদের বলবে, তো এগুলো যদি না জানে রাখেন পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আসবে, তারা বলবে যে তারা আপনাকে বলতে পারে যে আমার কোনো কান্ট্রি নাই, কোনো সিটি নাই, কোনো কিছু নাই, আমি তোমাকে কিছু জিপ কোড দিলাম। আমাদের বাংলাদেশে কি এটা পোস্টাল কোড বলে, অনেকে জিপ কোডও বলে, তো বাইরের দেশেও জিপ কোড বলে অথবা পোস্টাল কোডও বলে, ঠিক আছে, দুইটাই বলে বাংলাদেশ বাইরের দেশে। তো এখানে কেউ কেউ আপনাকে জিপ কোড দিয়ে দিবে যে এই জিপ কোড গুলোতে আমি অ্যাড রান করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জিপ কোড গুলো কি করতে হবে, কপি করে জাস্ট এই জায়গার মধ্যে সার্চ করতে হবে। এই যে এই জায়গার মধ্যে সার্চ করলাম, সার্চ করার পর আমার লোকেশন চলে আসছে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটের, এটা পোস্টাল কোড, টার্গেট করে দিলাম। এবার কি বলছে এই জায়গায়, আরো একটা দিছে, কপি করলাম, কপি করে এখানে একটা দিয়ে দিলাম, চলে আসছে আমাদের ক্যালিফোর্নিয়া, টার্গেট করে দিলাম। আবার এখানে আরো একটা দিছে, কপি করলাম, কপি করে এখান থেকে আমরা দিয়ে দিলাম। এখানে দেখেন একটা গন্ডগোল হয়েছে, সেটা হলো কি, যে আমার যে জিপ কোডটা দিছে, এই জিপ কোডটা আমার দুই জায়গাতে শো করতেছে, মানে কি দুইটা লোকেশন শো করতেছে। তো এরকম যদি প্রবলেম হয়, তাহলে ক্লায়েন্টের থেকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে তুমি আমাকে যে জিপ কোডটা দিছো সেটা দুইটা লোকেশনে শো করতেছে। তো এটা আমাদের কিন্তু আমরা জানি যে এটা আমাদের ইউনাইটেড স্টেটই হওয়ার কথা, কেননা আমাদের 10টা লোকেশন দিছে, 10টা লোকেশনের মধ্যে বা 10টা পোস্টাল কোড দিছে, 10টা পোস্টাল কোডের মধ্যে 9টাই ছিল তার ইউনাইটেড স্টেটে, বাট একটা তার মিসিং হয়ে যাচ্ছে যে ইউনাইটেড স্টেট আছে এবং মেক্সিকোর একটা আসছে, তাহলে এটা আমাদের কি ইউনাইটেড স্টেটটাই হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তারপরেও আপনারা এখান থেকে শিওর হয়ে নেবেন, একটা স্ক্রিনশট দিবেন তাকে, দিয়ে বলবেন তুমি যে জিপ কোডটা দিছো এটা দিয়ে দুইটা লোকেশন শো করতেছে, আমি কোনটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা বলবে সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে আমি সিলেক্ট করে দিলাম, এটা হলো আমার কি টার্গেট করা হলো। এখন এখানে আমার কিছু এক্সক্লুড করতে বলছে যে এইগুলোর মধ্যে আমার কি ক্যাম্পেইন চলবে না, গেলাম, দেওয়ার পর এখানে আমরা কি করব, যদি এক্সক্লুড করতে বলে তাহলে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে এক্সক্লুড করে দিব, আবার এখানে যাব, কপি করে
এখান থেকে এক্সক্লুড করে দিব। এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া, বাদ দিয়ে দিলাম। তাহলে তার এই তিনটা লোকেশনে চলবে, এই দুইটা লোকেশনে চলবে না। এখানে আবার একটা কথা আছে, যে আপনাদের কেউ একটা পোস্টাল কোড বলেন তো, পোস্টাল কোড বা তার জিপ কোড যে কোনো একটা বলেন, যে কোনো একটা হইলেই হলো, একই তো নাম, আপনারা বলেন। 73 কুড়ি 73 কুড়ি। দেখছেন, আসছে একটা 73 কোথায়, এটা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের যতগুলো পোস্টাল কোড আছে এর একটাও সাপোর্ট করবে না। 1340 একজন দিচ্ছে, দিলাম 1340, আসছে, আসে নাই, পাবেন না। যদি এখানে বাংলা আমার যেটা আছে সেটা দিই, যেমন ঢাকার দিলাম 1207, নাই, আসবে না। 1205, আসবে না। কেন আসবে না? কারণ আমাদের বাংলাদেশে যতগুলো পোস্টাল কোড আছে সবগুলোই ইনভ্যালিড। ঠিক আছে, এগুলো একটাও ভ্যালিড না। তো আমাদের এখানে যেই পোস্টাল কোড গুলো আমরা দিব সেগুলো সবগুলো ভ্যালিড হতে হবে। যেমন আমাদের বাইরের দেশের যতগুলো আছে সবগুলো কিন্তু ভ্যালিড, ইউনাইটেড স্টেটে যত আছে সবই ভ্যালিড। কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো আছে এগুলো ভ্যালিড না। এখানে যদি সার্চ করেন সারাদিনও খুঁজে পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জিপ কোড দিয়ে লোকেশন খুঁজে পাওয়া যাবে না। বা এরকম ক্লায়েন্ট আপনাকে বলবেও না, বা বাংলাদেশের ক্লায়েন্ট গুগলে আর কয়জনে অ্যাড চালায়। ঠিক আছে, এটা বাইরের দেশের ক্ষেত্রে বললাম। যে অনেক সময় দেখবেন যে আপনাকে ক্লায়েন্ট 50টা বা 30টা আপনাকে এখানে জিপ কোড দিছে, সেগুলোর মধ্যে 28টা খুঁজে পাইছেন, বাকি দুইটা পান নাই। তো সেক্ষেত্রে তাকে বলতে হবে যে তোমার এই দুইটা হয়তো বা কোনো প্রবলেম আছে, এই দুইটা তোমার আসতেছে না। ঠিক আছে, এই দুইটা মেবি ইনভ্যালিড, তখন তাকে দিয়ে দিবেন, সে সেটা সলভ করার চেষ্টা করবে। এই হলো আমাদের জিপ কোড দিয়ে সেট আপ করা, দেখাইলাম। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা সিস্টেমে দেখা যায় যে এটাও জিপ কোডের কথা বলছে। তো এটা বলছে কি যে 2 থেকে 3টা আপনার জিপ কোড দিল না, মনে করেন সর্বোচ্চ 5 থেকে 10টা দিল, সেটা আপনি একটা 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 করে সার্চ করে মনে করেন বের করলেন, তাই না? এখন আপনাকে যদি একসাথে 60 70টা 50টা 100টা লোকেশনের জিপ কোড দিয়ে দেয়, তাহলে সেটা তো আপনাকে একটা 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 করে সার্চ করতে 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 সারাদিন চলে যাবে, তাই না? তো এখানে একটা অপশন আছে যে আপনাকে যদি একসাথে 50 60টা বা বেশি যদি আপনার কাছে মনে হয় জিপ কোড দিয়েছে, সেগুলো আপনি কি করতে পারবেন, একসাথে সার্চ করতে পারবেন। তো এটা কিভাবে, আমরা যদি অ্যাডভান্স সেটিংস এ যাই, অ্যাডভান্স সেটিংস থেকে আমাদের এখানে অ্যাড লোকেশন ইন বাল্ক নামে একটা অপশন আছে, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের কি, ওই যে লোকেশন গুলো আছে না, সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে সার্চে ক্লিক করতে হবে। আচ্ছা, সার্চে ক্লিক করার পর আমাদের এখানে একটা কি আসছে, ওয়ার্নিং আসছে কি, যে 111 1 of 1 লোকেশন কুড নট বি ম্যাচ। আচ্ছা, এখানে হচ্ছে কি, যে আমাদের লাইন বাই লাইন দিতে হবে, আমরা সবগুলো এক সারির মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা হবে না। তাহলে এখান থেকে আমি একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এভাবে আমরা লাইন বাই লাইন দিয়ে এখানে আমরা সার্চ করে দেবো। তাহলে আমাদের লোকেশন এখানে চলে আসে। এখানে কি বলছে দেখেন, যে সে কি করছে এখানে, যে 2টা লোকেশন পায় না, 8টা লোকেশনের মধ্যে 2টা পায় না। এখানে মেবি একটা ভুল হয়েছে, যে আমাদের এখন যদি আমি এন্টার দিয়ে সার্চ করি তাহলে মেবি চলে আসার কথা। আচ্ছা, তাহলে আমাদের লোকেশন গুলো সবগুলো চলে আসছে। তো এখানে দেখেন, আমাদের যে লোকেশন গুলো ছিল, আর একটু লোকেশন দিলাম, দেওয়ার পর এন্টার, এন্টার, এখানে দিয়ে এখন যদি আমি দিই, তাহলে আমার এখান থেকে কয়টা আসছে, যে আমার 6টা আসছে, ঠিক আছে। আর বাকিগুলো মেবি কোনো ভুল আছে বা কোনো প্রবলেম আছে, আর সে কারণে হয়তো বা আসে নাই। তাহলে এখানে দেখি, তাহলে আমাদের 6টা আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, সবগুলো টার্গেট করতে চাই, তাহলে টার্গেট হলে দিয়ে দিব, দিয়ে এখান থেকে সেভে দিয়ে দিব। তাহলে আমার এখান থেকে দেখেন টার্গেট হয়ে গেল কতগুলো,
6টা লোকেশন আমার টার্গেট হয়ে গেছে, এবং তাদের এখানে এগুলো হচ্ছে সাইজ, লোকেশন সাইজ, যে এই যে আমার পোস্টাল কোডটা আছে, এই পোস্টাল কোডের মধ্যে 39,000 মানুষ আছে, এটার মধ্যে 12,000 আছে। ঠিক আছে, এইভাবে এটা দেখতে পাবেন। এখন আমাদের কি করতে বলছে, যারা এক্সক্লুড করতে বলছে, তাহলে এক্সক্লুড আমরা করে দিব, এটা কপি করে আবার এখানে অ্যাডভান্স সার্চে যাবো, অ্যাডভান্স সার্চ থেকে এখানে যাব, এখানে গিয়ে সেগুলো এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমাদের সেম যেভাবে ছিল ওইভাবে আমরা করে দিব। দেওয়ার পরে আমি সার্চে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের 3টা লোকেশন পাইছে, 2টা পাই নাই, যেগুলো আমরা কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। তাহলে এক্সক্লুড অলে ক্লিক করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, এই 6টা লোকেশন আমার ইনক্লুড করে দিলাম, এই 6টা লোকেশন আমার একটা চলবে। আর এখানে যে বাকি 2-3টা লোকেশন আছে, সেগুলোতে আমার একটা চলবে না, সেগুলো আমার কি করা হয়েছে, এক্সক্লুড করা হয়েছে। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের লোকেশন গুলো সেট আপ করতে পারি। এই হলো আমাদের সিস্টেম একটা, যে আমাদের কোনো যদি সে পোস্টাল কোড দেয়, পোস্টাল কোডের মাধ্যমেও আমরা আমাদের লোকেশন সেট আপ করতে পারি। ভাই এখন হ্যাঁ, এইভাবে তো আপনার নির্দিষ্ট করে তো দেশে প্রক্রিয়া গুলো, তো আবার এগুলো বাদ দিয়ে লাগবে গা? মানে এইভাবে কি দেয় কোনো ভাইয়া? হ্যাঁ দেয় তো, অনেকেই দেয়, যে এইগুলোর মধ্যে তো দিল, সে এগুলোর মধ্যে চলবে, তারপরেও তারা ওইগুলো তো এগুলো, ভাই অত তো বাদ চলেই যাচ্ছে এই শহর, হ্যাঁ বাকি হ্যাঁ, শহরগুলো। সেটা তো অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে, তাই না? তারপরেও তারা এখানে এক্সক্লুড করে দেয়, যেন তারা ওভার শিওর হয়ে যায়, যেন তাদের ওখানে একটা না যায়, বুঝতে পারছেন? ও আচ্ছা। যে তারা একবারই শিওর করে দিয়ে দেয় যে তাদের কাছে যেন একটা না যায়, যে আমার এক্সক্লুড এটা করেই দাও, যেন একবারই না যায়। ভুলক্রমে যদি মনে করেন যে চলে গেল তাদের কাছে, যাইতেই পারে, গুগল দেখাইতেই পারে, তাকে মনে করেন তো বিশ্বাস করা নাই, বা মনে করেন এই লোকেশনের মানুষ এই জায়গায় আসছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা আচ্ছা এটা করে দিবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু, শুধুমাত্র পোস্টাল কোড না, অনেকের ক্ষেত্রে দেখবেন যে সে অনেকগুলো জায়গার নাম বলে দিচ্ছে, ঠিক আছে, যে আমি অনেকগুলো ছোট ছোট স্টেটের নাম বা সিটির নাম দিয়ে দিল, ছোট ছোট জায়গা যেগুলো, যেমন এখানে কি আছে, সাভার আছে, সিরাজগঞ্জ আছে। আমি যদি এখানে সার্চ করি, যেমন এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে যে সাভার। সাভার যদি লিখি, আমার সাভার এই জায়গায় আসতেছে না, ছোট ছোট জায়গাগুলো। আমি যদি এখানে সিরাজগঞ্জ লিখি, এই জায়গায় পাবেন না, ঠিক আছে। আর যে জায়গাগুলো আছে, যেমন বগুড়া আছে, রাজশাহী আছে, আমি যদি রাজশাহী লিখি, রাজশাহী, রাজশাহী ডিভিশনটা পাচ্ছেন, ঠিক আছে, ডিভিশনটা আস্তে আস্তে রাজশাহী পাইলাম। মনে করেন আমার এখান থেকে ছোট ছোট জায়গা যেগুলো, তখন এখানে ছোট ছোট জায়গাগুলো আমি খুঁজে পাবো না। তো যদি এখানে কোনো কিছু জায়গা খুঁজে না পাই, তাহলে আমার সেখানে কোথায় যেতে হবে, অ্যাডভান্স সার্চে যেতে হবে। অ্যাডভান্স সার্চে যাওয়ার পরও আমি যদি এখানে সার্চ করি, যেমন আমি দিলাম ধরুন সাভার, সাভার দিচ্ছি, আসতেছে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি খুঁজে না পাই, তাহলে আমাদের এখানে বাল্ক সার্চে যেতে হবে, বাল্ক সার্চে গিয়ে আমার এটা পেস্ট করে দিতে হবে, পেস্ট করে দিয়ে এখানে ওই এক লাইন লাইন করে দিলাম, দিয়ে দেখি এই জায়গায় পাওয়া যায় কিনা। আচ্ছা, দেওয়ার পর আমি এখানে সার্চে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার কক্সবাজার বানানটা আমি ভুল আছে, এখানে এস দিতে হয়, দিলে এটা চলে আসতো, কিন্তু দেখেন আমার সবগুলো কি সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন সাভার, ঢাকা ডিভিশন, এরপর আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, এরপর আমাদের রাজশাহী, বগুড়া, যা আছে সবকিছু সিলেক্ট হয়ে গেছে। কারণ এখান থেকে আমরা চাইলে টার্গেট করে দিতে পারি, দিয়ে সেভ করে দিতে পারি। তাহলে কোনো লোকেশন যদি আমরা ছোটখাটো লোকেশন গুলো সার্চ করে না পাই, তাহলে অ্যাডভান্স সার্চে যাবো, অ্যাডভান্স সার্চ থেকে অ্যাড লোকেশন ইন বাল্কে যাব, সেখান থেকে আমরা পেয়ে যাবো। এখন ধরুন আমি মিরপুরে অ্যাড চালাবো, ধরুন আমার মিরপুর বলছে, আমার ক্লায়েন্ট বলছে যে আমি মিরপুরে অ্যাড চালাবো। তাহলে এখানে যদি আমি মিরপুর সার্চ করি, যেমন সার্চ করলাম মিরপুর, মিরপুর সার্চ করছি, মিরপুর আসছে এই জায়গায়, কোনটা আসছে সেটা ইন্ডিয়া সিটির, বাংলাদেশের মিরপুরের জায়গায় নাম শো করতেছে না, তাহলে এটা একটা প্রবলেম হলো না। তাহলে এখানে গেলাম, অ্যাডভান্স সার্চে গেলাম, অ্যাডভান্স সার্চ থেকে এখানে সার্চ করলাম যে মিরপুর, মিরপুর ইন্ডিয়া সিটি, বাংলাদেশের মিরপুর আসে না।
এখানে সার্চ করি, এখানে গিয়ে সার্চ করলাম মিরপুর। মিরপুর দিয়ে জাস্ট যদি সার্চ করি, তাহলে মিরপুর আমার সিলেক্ট হচ্ছে কোথাকার, ইন্ডিয়ার। কিন্তু বাংলাদেশে মিরপুরে জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, বাল্কেতেও আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে রেডিয়াসে যেতে হবে, রেডিয়াসে গিয়ে এখানে সার্চ করতে হবে যে মিরপুর। তাহলে আমার এখান থেকে চলে আসছে যে তুমি মিরপুর 1 চালাবা, না মিরপুর 10, নাকি মিরপুর 11, নাকি মিরপুর ডিওএইচ, কোনটা চালাইতে চাও। আমার আমি করেন মিরপুর 1 চালাবো। তাহলে মিরপুরের এখানে আমাদের রেডিয়াসের সিস্টেম হলো, এখানে এখানে যদি আপনি আপনার ক্যাম্পেইন সেট আপ করতে চান বা লোকেশন সেট আপ করতে চান, তাহলে আপনার এখানে রিকোয়ারমেন্ট কি, যে আপনাকে এখানে এই ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে, দূরত্বটা দিয়ে দিতে হবে, যে কত কিলোমিটারের মধ্যে চালাবেন, এটা হচ্ছে রেডিয়াসের নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে আপনার ছোটখাটো জায়গাগুলো যদি ক্লায়েন্ট দেয়, তাহলে তাকে বলবেন তুমি যে জায়গাগুলোর নাম দিয়েছো এগুলো সার্চ করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি এক জায়গায় খুঁজে পাইছি, সেই জায়গায় তোমার এই লোকেশন খুঁজে পাওয়া গেছে। তো সেখানে একটা কাজ করতে হবে, যে তোমার লোকেশন দিতে হবে, মাইল দিতে হবে, যে তুমি কত মাইলের মধ্যে ক্যাম্পেইনটা চালাতে চাও বা কত কিলোমিটারের মধ্যে তোমার এই লোকেশনটা তুমি নিতে চাও। ঠিক আছে, এটা তার কাছ থেকে বলে নেবেন। তো সেম ভাবে আমি যদি ধানমন্ডি লিখি, ধানমন্ডি লিখলাম, ধানমন্ডি লিখে এখানে যদি ধানমন্ডি সার্চ করি, তাহলে আমার ধানমন্ডি চলে আসছে, ধানমন্ডি ঢাকা আমি এখান থেকে টার্গেট করে দিলাম। এরপর আরো যদি ছোট ছোট আরো লোকেশন গুলো থাকে, জাস্ট এখানে সার্চ করবেন, সার্চ করে এখানে পেয়ে যাবেন। দেওয়ার পর আমি গুলশান ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমার টার্গেট হয়ে গেলে জাস্ট সেভ করে দিবেন। আপনার আজকে থেকে যত ধরনের লোকেশন সেট আপ করতে বলবে সবগুলো লোকেশন এখানে আপনি সেট আপ করতে পারবেন। এটা হলো আমাদের এই লোকেশন সেট আপের ক্লাস। এবং এখানে আপনাদের এই 7 ধরনের ক্লায়েন্ট আসবে, বা এইরকম ক্লায়েন্ট আপনারা পাবেন, যে তারা কেউ বলবে পোস্টাল কোড নিয়ে আসবে, কেউ ছোট ছোট সিটি দিবে, কেউ আরো ছোট ছোট জায়গা দিবে, এত ছোট ছোট জায়গার নাম দিবে খুঁজে পাবেন না নামে সার্চ করে। তো এই লোকেশন সেটআপ নিয়ে যত ধরনের সিস্টেম ছিল সব দেখাই দিলাম। এখানে দেখেন লোকেশন অপশন নামে একটা অপশন আছে। যখন ক্যাম্পেইন সেট আপ করবো, এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস চাইলে আমরা সেট আপ করে দিতে পারি। কি কি এখানে দেওয়া আছে, যেমন প্রথমটা যদি দেখেন, যে এখানে দেওয়া আছে প্রথমটা যদি আমার সিলেক্ট করা থাকে, তাহলে এখানে কি, যে আমার ইন্টারেস্ট এবং কি পিপল ইন রেগুলার ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্টেড ইন ইউর টার্গেটেড লোকেশন রিকমেন্ডেড। আরেকটা আছে কি পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেট লোকেশন। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা প্রথমটা যদি দেই, তাহলে আমাদের যে লোকেশন আছে, ইউনাইটেড স্টেটে যে লোকেশন গুলো আছে তাদের কাছেও আমার একটা চলবে। এবং এখানে যারা টুরিস্টে আসছে, বা যারা 5-7 দিনের জন্য ভিজিট করতে আসছে, বা মনে করেন তারা এখানে আসছে ইউনাইটেড স্টেটের মধ্যে, তাদের কাছেও আমার একটা চলবে। তো আমি চাই কি আমার একটা সকল মানুষের কাছে শো করুক। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার যে ওইখানে যে স্থানীয় যারা মানুষ তাদের কাছে আমার বিজ্ঞাপনটা চলবে। তো আপনি এই লোকেশন গুলো কখন সেট করা হয় বা এটা কিভাবে টার্গেট করা হয়, যেমন যদি আপনি কখনো কক্সবাজার যান, কক্সবাজার গিয়ে যদি সেখানে 3-4 দিন থাকেন, তো দেখবেন যে আপনি কক্সবাজারে যে আছেন, কক্সবাজারে গেছেন, একটু পরে দেখবেন যে আপনার কাছে কক্সবাজারের যত ধরনের বিজ্ঞাপন আছে সবগুলো আপনার কাছে শো করতেছে। যেমন ভালো ভালো আচার পাওয়া যায়, বা আরো অনেক কিছু ধরনের যারা সেল করে ওই জায়গায়, যে শুটকি মাছ, তারপর আরো অনেক ধরনের যে জিনিসগুলো, তারা ওইভাবে তাদের কাছে একটা চলে যায়। তো ওইটা তারা এখানেই এইভাবেই সেট করে, যে ফেসবুকে হোক বা এখানে হোক, এইভাবেই সেটটা করে যে তাদের কাছে যেন একটা যায়, যে আমার যারা যারা নতুন ইন করছে তাদের কাছে যেন আমার একটা শো করে। এবং যারা আছে ইউনাইটেড স্টেটে তাদের কাছে তো আমার একটা শো করবে, দেখাবে, ঠিক আছে। আর নিচেরটা হইলো কি, যে যারা এখন থেকে একবারে পার্মানেন্ট, বাংলাদেশের মধ্যে আমি অ্যাড চালাবো, বাংলাদেশে যারা পার্মানেন্ট তাদের কাছে অ্যাড চলবে, কিন্তু যারা এখানে ভিজিট করতে আসছে তার কাছে অ্যাড যাবে না, এরকম একটা কিছু। তাহলে আমরা প্রথমটাই দিব, যেখানে আমাদের রিকমেন্ডেড যে জিনিসটা বলতেছে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ এর কথাটা যদি দেখি, ল্যাঙ্গুয়েজে আমরা চাইলে এখানে হাত দিব না, এমনিতেই আমার এটা ক্যাম্পেইনটা চলবে। তবে ল্যাঙ্গুয়েজ দেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, যে আপনার যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির লোকেশন এখানে দিয়ে দিবেন। যেমন আমি আছি এই জায়গায় কোথায়, যে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশের জন্য আমার ল্যাঙ্গুয়েজ কোনটা, বেঙ্গলি চলতেছে, সেটা আমি দিয়ে দিলাম, এটা একটা সিস্টেম করা যায়। আরো একটা কি ল্যাঙ্গুয়েজ আমি দিতে পারি, সেটা হলো মোস্ট রিকমেন্ডেড, সেটা হলো আমার ওয়েবসাইটের। আমি যে ক্যাম্পেইনটা চালাবো সেটা তো একটা ওয়েবসাইট থাকবে, তাই না। ওই ওয়েবসাইট যে ল্যাঙ্গুয়েজে আছে, ওয়েবসাইট যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশ দিবেন। সেটা যদি আমার জার্মানির থাকে, ঠিক আছে, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে ধরুন আমার জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে আছে, আর আমার বাংলা একটা দিয়ে দিলাম। এটাও কিন্তু আপনি করতে পারেন, অথবা এখানে কোনো লোকে মানে ল্যাঙ্গুয়েজ সেট নাও করলেও চলবে। যেমন আপনি এখানে অল ল্যাঙ্গুয়েজ থাকলো, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করলাম না। অল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়,
যে আমি পাঁচটা এখানে দেশে কান্ট্রি চালাচ্ছি, পাঁচটা কান্ট্রিতে আমার একটা চলবে, কারণ পাঁচটা কান্ট্রির আমি কি কি ল্যাঙ্গুয়েজ চলে সেটা তো আমি জানি না। এখানে যদি আমি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্যাম্পেইনটা চালাই, তাহলে আমার কি হবে, যে যার কাছে একটা যাবে তার কাছে ওই ভাষার ওই অটোমেটিক্যালি তার কাছে একটা শো করবে। তাহলে এটা আমার রিকমেন্ড থাকবে, ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দিয়েই একটা চালাবেন, তাহলে এটা ভালো হবে, ঠিক আছে। অথবা অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন, এখানে আর তেমন কোনো কাজ নাই। তো আমার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিতে পারি। একটা সিস্টেম হলো তার যে ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা, আরো একটা অ্যাড করে দিতে পারি কি, যে তার দেশের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ চলে সেটা সেট করে দিতে পারি। এই হলো একটা লোকেশন ল্যাঙ্গুয়েজ সেট আপ। আর একটা ল্যাঙ্গুয়েজ সেট আপ হলো কি, যে আমাদের কোনো কিছু সেট আপ করা দরকার না, এখানে অল ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে এইভাবেই আমরা চালাই দিয়ে আমরা একটা রান করে দিব। আচ্ছা, আপনাদের এতটুকুই ক্লাস, আর কিছু আজকে দেখাবো না। যদি এর মধ্যে কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাই লোকেশন সেট আপ করে আরেকটা সিস্টেম আছে না, যে দেখা যাচ্ছে কেউ বললো যে খুলনা এবং খুলনার আশেপাশে নিয়ার বাই নাকি করে আচ্ছা, ওইটা ওইটা হলো কি, যে ওইটা তেমন কাজে লাগে না, কখনো কাজে লাগে না। বা মনে করেন এখানে যেটা দিলাম, যে ধরুন আমি ক্যাম্পেইন চালাবো হচ্ছে, যে দিলাম ঢাকাতে, দিলাম ঠিক আছে, ঢাকাতে ক্যাম্পেইন চালাবো। এই ঢাকার মধ্যে নিয়ার বাইতে যদি যাই না জায়গায়, তাহলে নিয়ার বাইতে গেলে ঢাকার আশেপাশের লোকেশন গুলো দেখতে পাবেন। ওই লোকেশন গুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ ঢাকার আশেপাশে মনে করেন ওই নিয়ার বাই মধ্যে তো এখানে চট্টগ্রাম দিচ্ছে, তারপর এখানে চট্টগ্রামে ক্লিক করি, চট্টগ্রাম দিল। এগুলো ভাই মানে এই বিভাগের মধ্যে যে যে শহরগুলো আছে এগুলো দেখাবো। হ্যাঁ, এইগুলো এইগুলো আমাদের কোনো কাজে লাগে না, বা ওইটা আমরা সার্চ করে এই জায়গায় পেয়ে যাই। এটা আমাদের কোনো ক্লায়েন্টের জন্য বা কখনো আমাদের কাজে লাগে না, নিয়ার বাই বাইরের দেশে অপশনটা। যে বুঝতে পারছেন? জি ভাই। নিয়ার বাইটা এখানে সার্চ করলে সব লোকেশন পেয়ে যাবেন। ও আচ্ছা। বলেন কি কি কোশ্চেন আছে আর বলেন। ভাই যে জিপ কোডের বিষয়টা বললেন, ওইটা যদি ভাই অন্য কান্ট্রির সাথে কখনো মিল মিল হয়ে যায়, তখন বাইরের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে। হম, বায়ার করে বলবেন। একটা হইলে তো তার ওইটাই, যদি তার ওই দুইটা তিনটা আসে তাহলে সেটা শিওর হয়ে নেবেন। আর কারোর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে।